আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে আজ উত্তর পূর্ব রাজ্যগুলিতে 3টি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের বিষয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাশিয়া ও ইউক্রেন আলোচনার টেবিলে এলে সংঘাতের সমাধান হবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ভিজি ট্রফি সর্বভারতীয় আন্তঃজোন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় পশ্চিম জোন চ্যাম্পিয়ন হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে আজ উত্তর পূর্ব রাজ্যগুলিতে 3টি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের বিষয়ে এক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নিউ ক্রিমিনাল লস, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস অ্যান্ড রুলস শিরোনামে আসামের সিআইডির সংকলিত একটি বইয়ের আবরণ উন্মোচন করেন। বৈঠকে উত্তর পূর্ব রাজ্যগুলিতে পুলিশ, কারাগার, আদালত, বিচার বিভাগ এবং ফরেন্সিক সম্পর্কিত বিভিন্ন নতুন বিধানের বাস্তবায়ন এবং বর্তমান অবস্থার পর্যালোচনা করা হয়। আজকের এই বৈঠকে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং সিকিমের মুখ্যমন্ত্রী, মণিপুরের রাজ্যপাল উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, উত্তর পূর্ব রাজ্যগুলির মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, ভারত যখনই শান্তির কথা বলে তখনই বিশ্ব তা শোনে, কারণ এটি গৌতম বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর দেশ। এআই গবেষক এবং পডকাস্ট টার্লেক্স ফ্রিডম্যানের সাথে এক পডকাস্টে শ্রী মোদী বলেছেন, ভারতীয়রা সম্প্রীতিকে সমর্থন করে এবং শান্তির পক্ষে দাঁড়ায়। রাশিয়া ইউক্রেন সংগৃহীত সম্পর্কে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, উভয় দেশ আলোচনায় টেবিলে এলে কেবল তখনই এই সংঘাতের সমাধান হবে। প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের সাথে সুসম্পর্কের বিষয়ে তার সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেন, কিন্তু প্রতিবেশী দেশ শত্রুতা দেখিয়েছে। তিনি আশা করেন প্রতিবেশীর মধ্যে জ্ঞানের বিকাশ ঘটবে। मेरे प्रधानमंत्री बनने के बाद मैंने मेरे शपथ समारोह में पाकिस्तान को स्पेशली इनवाइट किया था ताकि एक शुभ शुरुआत हो, लेकिन हर अच्छे प्रयासों का परिणाम नकारात्मक निकला। हम आशा करते हैं कि उनको सद्बुद्धि मिलेगी और सुख शांति के रास्ते पर जाएंगे। मेरा एक कन्विक्शन है कि क्रिटिसिज्म ये डेमोक्रेसी की आत्मा है। ভারত চীন সম্পর্কের বিষয়ে শ্রী মোদী বলেন, পূর্ববর্তী শতাব্দীতে ভারত ও চীনের মধ্যে সংঘাতের কোনো বাস্তব ইতিহাস নেই। ভারত চীনের মধ্যে শক্তিশালী সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত। প্রতিবেশী দেশগুলির মধ্যে মাঝে মাঝে মতবিরোধ ঘটতেই পারে, তবে তা যাতে বিরোধে পরিণত না হয় তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বলে শ্রী মোদী মতামত ব্যক্ত করেন। আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে রাইসিনা সংলাপ 2025। এটি ভারতে আয়োজিত ভূ রাজনীতি ও ভূ অর্থনীতি সংক্রান্ত সর্ববৃহৎ সম্মেলন। এই বছর এই সম্মেলনের 10ম সংস্করণ। সম্মেলন চলবে 19 মার্চ পর্যন্ত। এবারের থিম কলাচক্র, পিপল, প্লেস, প্ল্যানেট। আগামীকাল রাইসিনা ডায়ালগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। উপস্থিত থাকবেন 18টি দেশের বিদেশমন্ত্রী, বাণিজ্যিক সংস্থার প্রধান ও বিদেশ নীতির বিশেষজ্ঞরা। ইতিমধ্যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন 5 দিনের ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। তাঁর সাথে রয়েছেন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যম এবং ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এই সফরের লক্ষ্য উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা, সকল ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করা এবং জনগণের সাথে মানুষের সংযোগ বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বোডোল্যান্ড এলাকার উন্নয়নের জন্য কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ। কোকরাঝাড় জেলার দোটমায় অল বড়ো স্টুডেন্টস ইউনিয়নের 57তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ একথা বলেন। তিনি আরও বলেন, বড়ো চুক্তির সমস্ত ধারা পূরণে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই চুক্তির 82% পূরণ করা হয়েছে। বাকিগুলি আগামী 2 বছরের মধ্যে পূরণ করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বক্তব্য রাখেন। पर मैं आया हूं तब ये भी बताना चाहता हूं कि सैकड़ों युवाओं को आज मेन स्ट्रीम में लाने का काम हमने किया। कई सारे हथियार सरेंडर हुए हैं और असम के अंदर पिछले 3 साल में 4,881 एनडीएबी के कैडर के पुनर्वसन पर 287 करोड़ रुपया खर्च हुआ है, जिसका 90% हिस्सा नरेंद्र मोदी सरकार ने दिया है। भाइयों बहनों, रोजगार
रोजगार और कौशल विकास के लिए भी ढेर सारे काम किए गए हैं। केवीके, केवीआईसी, पशुपालन, मत्स्य पालन, बागवानी, ये सब ने कई एनजीओ को साथ में रखकर यहाँ पर आगे बढ़ने का काम किया है। ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025 এর জন্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরবিআই এর প্রশংসা করেছেন। লন্ডনের কেন্দ্রীয় ব্যাংক এই অ্যাওয়ার্ড প্রদান করবে। সামাজিক মাধ্যমে শ্রী মোদী আরবিআই এর প্রশংসা করে বলেছেন, এই কৃতিত্ব শাসন ব্যবস্থায় উদ্ভাবন এবং দক্ষতার প্রতি জোর দেওয়ার প্রতিফলন। তিনি আরও বলেন, ডিজিটাল উদ্ভাবন ভারতের আর্থিক অবস্থাকে শক্তিশালী করে চলেছে। ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ও গৌরনগর ব্লক এলাকার 8 হেক্টর জমিতে পুকুর খনন করা হয়েছে। মৎস্য তত্ত্বাবধায়ক প্রণবকান্তি নাথ জানান, খনন কাজে হেক্টর প্রতি ব্যয় হয়েছে 8,84,000 টাকা। মোট 52 জন সুবিধাভোগী এতে উপকৃত হয়েছেন বলে তিনি জানান। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। উদয়পুর মহকুমায় 18 ভোলা এডিসি এলাকায় গ্রামীণ মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার, বীজ, কীটনাশক সবকিছু কৃষকদের হাতে তুলে দিচ্ছে সরকার। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া, এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ। কুমারঘাটের আশ্রমপল্লীতে আজ বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিশুদের জন্য একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের ভাইস চেয়ারম্যান পবন পাল সহ অন্যান্যরা। প্রয়াত সাংবাদিক ধূর্যটি প্রসাদ দেবের 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কৈলাসহর প্রেস ক্লাবে বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিংহ, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার ভাষা আন্দোলনের অন্যতম কুমারী সুদেষ্ণা সিংহর 30তম মৃত্যু দিবস উপলক্ষে আজ কৈলাসহরের চিরাকুটিতে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সাঁচাক ক্লাবের উদ্যোগে আয়োজিত এই শিবিরে 2 জন মহিলা সহ 20 জন রক্তদান করেন। আজ সকালে শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যায় সুদেষ্ণা সিংহ নিউসিং কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, 1996 সালে আজকের দিনে আসামের বরাক উপত্যকার কলকলিঘাট রেল স্টেশনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে কুমারী সুদেষ্ণা সিংহর মৃত্যু হয়। বিপ্লবী ভগৎ সিংয়ের 95তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ডিওয়াইএফআই এর মোহনপুর বিভাগের উদ্যোগে বামুটিয়া কালীবাজারে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তিনি বলেন, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের ঐক্য সংহতি রক্ষায় এই ধরনের কর্মসূচি আগামী দিনে জারি রাখার জন্য উদ্যোক্তাদের কাছে তিনি আহ্বান জানান। শ্রী সরকার রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন। শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক তথা বিধায়ক নয়ন সরকার, সভাপতি সুব্রত গোপ সহ অন্যান্যরা। গুর্খাবর্গীস্থিত কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তদান শিবিরের আয়োজন করে সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে হবে। আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা এই শিবিরে উপস্থিত ছিলেন। আজকের এই শিবিরে মোট 50 জন রক্তদান করেন। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মতিনগর আন্তর্জাতিক সীমান্তে গতকাল মধ্যরাতে বাংলাদেশে পাচারকালে 187টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বিএসএফ 81 নম্বর বাহিনীর জওয়ানরা, যার আনুমানিক বাজার মূল্য 42,10,400 টাকা। গোপন খবরের ভিত্তিতে মতিনগর বিওপির জওয়ানরা পাচার বিরোধী এই অভিযানে নামলে সীমান্তের তারকাটার বেড়ার কিছুটা আগে কার্টুন ভর্তি মোবাইল ফোনগুলো ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। বিএসএফ 81 নম্বর বাহিনীর কমান্ড্যান্ট রাকেশ সিনহা, ইন্সপেক্টর রামনারায়ণ মিনা এই সংবাদ জানিয়েছেন। ভিজ্জি ট্রফি সর্বভারতীয় আন্তঃজোন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় পশ্চিম জোন চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পশ্চিম জোন 56 রানে দক্ষিণ জোনকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে পশ্চিম জোন 49 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 214 রান করে। জবাবে দক্ষিণ জোন 44 ওভার 5 বলে 158 রানে সবাই আউট হয়ে যায়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-20 ক্লাব ক্রিকেটের আজকে 6টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে 2টি খেলায় চলমান সংঘ 62 রানে ইউনাইটেড বিএসটিকে এবং শতদল সংঘ 4 উইকেটে পোলস্টার ক্লাবকে পরাজিত করে। অপরদিকে মেলাঘরের মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 3 উইকেটে ওল্ড প্লে সেন্টারকে এবং সংহতি ক্লাব 148 রানে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। এছাড়া নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় স্ফুলিঙ্গ ক্লাব 5 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং কসমোপলিটন ক্লাব 6 উইকেটে বন
বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে আজ উত্তর পূর্ব রাজ্যগুলিতে 3টি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের বিষয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাশিয়া ও ইউক্রেন আলোচনার টেবিলে এলে সংঘাতের সমাধান হবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ভিজি ট্রফি সর্বভারতীয় আন্তঃজোন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় পশ্চিম জোন চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে